নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইসলাম শিক্ষার প্রশ্নটা নিয়ে আজকে হাজির হয়েছে। তোমাদের সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করতে হবে। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলেও এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। তো তোমাদের কাজ এক থাকবে সমস্যা বা চ্যালেঞ্জগুলো অনুসন্ধান। তুমি যে অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এখানে নমুনা ছক দেওয়া আছে একটা, যে আমি যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেলো, এভাবে যদি তোমার লাগে আরও দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো লিখতে পারো। এরপরে নমুনা ছক পূরণ করার পরে কাজ 2 পাবে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। এখানে তোমার কাজ থাকবে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটির সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানেও নমুনা ছক আছে, সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, সেগুলো তুলে ধরতে হবে। তোমরা অ্যান্সার দেওয়া হবে, একটু পরে অপেক্ষা করো। এরপর তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য, সময়, দিন, মাস, তারিখ লিখতে হবে এখানে। এরপরে কার কার সহযোগিতা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ। নৈতিক ও মানবিক শিক্ষা। কাজ 3, প্রতিবেদন লেখো। যেখানে একটা প্রতিবেদন লিখতে হবে তোমাকে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপে উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন তা চিহ্নিত করে কীভাবে অনুসরণ করবে তা উল্লেখ করো।
তো এই কাজগুলো তোমাদের